ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি সংকট সামনে এসেছে। তা হল ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের শুরুতেই বড় ধরনের ধাক্কা খেয়েছিল মার্কিন নৌবাহিনী। যুদ্ধের প্রথম দিকেই বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রধান নৌ রসদ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ঘাঁটিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জন্য দরকারি রসদ ও জিনিসপত্রের সংকট দেখা দিয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী তেহরানের ওপর মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলার জবাবে পাল্টা আঘাত হানে ইরান। যুদ্ধের প্রথম দিনেই বাহরাইনের মার্কিন নৌঘাঁটিতে আঘাত করে ইরানি ড্রোন ও মিসাইল। মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনায় গত কয়েক দশক ধরে পেন্টাগন যে মূল সরবরাহ নেটওয়ার্কের ভরসা করে আসছে, ওই এক হামলাই তা পুরোপুরি অচল করে দেয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্দরেও ইরানি হামলার ঝুঁকি থাকায় পেন্টাগন তাদের রসদ সরবরাহের মূল কেন্দ্র সরিয়ে নেয় ভারত মহাসাগরে অবস্থিত দূরবর্তী দিয়াগো গার্সিয়া দ্বীপে। ব্রিটিশ নিয়ন্ত্রিত কৌশলগত এই দ্বীপটি ওমান উপসাগর থেকে প্রায় 2200 মাইল দূরে অবস্থিত। মধ্যপ্রাচ্যের মূল রণক্ষেত্র থেকে এত বিপুল দূরত্বে রসদ কেন্দ্র স্থানান্তর করায় যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ কর্মী এবং ইরানি বন্দরে নৌ অবরোধে নিয়োজিত সেনাদের কাছে রসদ পৌঁছানো মার্কিন নৌবাহিনীর জন্য চরম চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। বাহরাইন ঘাঁটির রসদ ব্যবস্থা ভেঙে পড়ার প্রত্যক্ষ প্রভাব পড়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর। প্রায় 5000 নাবিককে নিয়ে এই রণতরীটি টানা প্রায় 9 মাস ধরে সমুদ্র সীমায় মোতায়েন রয়েছে। দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন এবং সরবরাহ ব্যবস্থার সমস্যাকে কেন্দ্র করে জাহাজের নাবিকদের পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে দেয়া এক চিঠিতে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন কানেকটিকাটের ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। তার দাবি, জাহাজে কিছু মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকার কারণে নাবিকদের মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে বলেও উল্লেখ করেছেন তিনি। মূলত বাহরাইনের গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া এবং সরবরাহ কার্যক্রম দিয়াগো গার্সিয়ায় সরিয়ে নেওয়ার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর লজিস্টিক ব্যবস্থায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে বিমানবাহী রণতরীগুলোকে সক্রিয় রাখার ক্ষেত্রে নিয়মিত রসদ, যন্ত্রাংশ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূরবর্তী ঘাটের ওপর বাড়তি নির্ভরতা সেই কাজকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের হামলায় বাহরাইনের মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রভাব মার্কিন নৌবাহিনীর পুরো আঞ্চলিক সরবরাহ ব্যবস্থার উপর পড়েছে। ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান অব্যাহত থাকলে এই লজিস্টিক চাপ মার্কিন বাহিনীর জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন তারা।